রবিবাসরীয় প্রচারে ব্রাত্য বসু দমদমে তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু পদযাত্রার মাধ্যমে সারছেন জনসংযোগ। বেদিয়াপাড়ার প্রচারে তৃণমূল প্রার্থী যে ছবি সরাসরি তুলে ধরছে, সরাসরি সেখান থেকে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, দ্বিতীয় দফা ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার ব্রাত্য বসুর কতটা সাড়া পাচ্ছেন? কারণ হাতে মাত্রই আর কয়েক ঘন্টা। কি বলছেন যারা উপস্থিত রয়েছেন সাধারণ মানুষ, তাদের মধ্যেই বা কতটা উত্তেজনা দেখা যাচ্ছে? দ্বিতীয় দফা নির্বাচনে এটা শেষ রবিবার প্রচার সারছেন দমদম বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী ব্রাত্য বসু। যদিও উনি এখানকারই বিদায়ী বিধায়ক। এখন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছেন যে আমি দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে ক্যান্ডিডেট তিনি রয়েছেন গাড়িতে, তিনি প্রচার সারছেন। সাধারণ মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট অবশ্যই করেছে। সাধারণ মানুষ বাড়ির থেকে বেরিয়ে এসেছেন। আমি অবশ্যই কথা বলবো যে দেখছেন ব্রাত্য বসু, দেখছেন কি বলবেন, উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? উন্নতি হয়েছে? উন্নতি হয়েছে? আমি একটু দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে যে ব্রাত্য বসু তিনি কিন্তু প্রচার সারছেন। আমি একটু কথা বলার অবশ্যই চেষ্টা করবো, কারণ দেখানোর চেষ্টা করবো। একটু জিজ্ঞাসা প্রচার সারছেন এবং প্রচারের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন আজকে রবিবার সকলেই বাড়িতে রয়েছেন এবং যারা আরো বাড়ি থেকে বেরিয়ে এসেছেন ব্রাত্য বসুকে দেখার জন্য। এলাকায় উন্নয়ন হয়েছে কিনা অবশ্যই মানুষ বলছেন, অনেকেই বলছেন হয়েছে, আবার অনেকের অভিজ্ঞতা রয়েছে, অনেকের অভিযোগ রয়েছে, নানান অভিযোগ রয়েছে। কিন্তু সেক্ষেত্রে এই মুহূর্তে এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ব্রাত্য বসু দমদম বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী ব্রাত্য বসু তিনি প্রচার সারছেন এবং এই বেদিয়াপাড়া অঞ্চলে, যেখানে একটা সময় খুব বলা হতো যে একটা সময় এই বেদিয়াপাড়া অঞ্চল এতটাই ফাঁকা ছিল এবং যেখানে একাধিক অভিযোগ ছিল, সেক্ষেত্রে অনেকটাই অভিযোগের সমাধান হয়েছে বলে সাধারণ মানুষের বক্তব্য। কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত বেদিয়াপাড়ার মানুষ রাস্তায় বেরিয়েছে, যেহেতু এটা বেদিয়াপাড়া অঞ্চলের মধ্যে পড়ে এবং এখানেই মানুষ রাস্তায় বেরিয়েছেন। প্রচুর মানুষ জনসংযোগ করছেন। আমি একটু কথা বলবো যারা রয়েছেন এখানে যারা রয়েছেন তাদের সাথে। এই যে বেদিয়াপাড়া অঞ্চল, এখানে তো একাধিক অভিযোগ ছিল যে জল জমে, তো এখন জল না, এখন সেরকম জল জমে না, এখন খুব বেদিয়াপাড়া খুব ভালো এখন। এবং তুমি শুনলে যে অনেকেই অনেক রকম অভিযোগ করে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে মানুষ যারা বেরিয়ে এসেছেন বাড়ির বাইরে তাদের সাথে। বেদিয়াপাড়ায় সব ঠিকঠাক আছে? সমস্যা আছে কিছু? এই মুহূর্তে কিন্তু সমস্যার কথা খুব একটা লোক বলছেন না। আমি দেখার চেষ্টা করব যেখানে যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, কি মত রয়েছে জানার চেষ্টা করব। বেদিয়াপাড়া অঞ্চলের কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছে। অসুবিধে? জোরে কথা বলতে পারছে না। কোনো অসুবিধে এই ধরনের কোনো অসুবিধে, মানে জল জমার কোনো অসুবিধে বা কোনো অসুবিধে এই মুহূর্তে? মনোনীত প্রার্থী ব্রাত্য বসু তিনি প্রচার সারছেন এবং স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে ক্যান্ডিডেটের সাথে দেখা করছেন। বাসরীয় শেষ প্রচার, এটা আজকে শেষ রবিবার এবং শেষ রবিবারের এই প্রচার সারছেন প্রার্থী ব্রাত্য বসু। মানুষ করছেন ছুটির বাড়িতে রয়েছেন, ফলে মানুষের সাথে দেখা করছেন, তাদের সাথে কথা বলছেন। অনেকেই অনেক রকম ফুল দিয়ে তাকে যাচ্ছেন এবং ফুল পুষ্প বৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, তাদের চেষ্টা করছেন। তিনি এখানে বিধায়ক, সেই জায়গায় মানুষ এই মুহূর্তে দেখানোর চেষ্টা, প্রচুর মানুষ এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। আমি একটু কথা বলবো
এই এই এলাকায় প্রচুর উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে, কোনো অভিযোগ নেই।